চর্চা ও বিতর্ক দুটোই যেন অনির্বাণ ভট্টাচার্যের নিত্যসঙ্গী। তার গান, ব্যান্ড হুলিগানিজম, ফেডারেশনের সঙ্গে সংঘাত, সিনেমায় কাজ না পাওয়া, সব মিলিয়ে বরাবরই শিরোনামে উঠে এসেছে তার নাম। শেষবার তাকে বড় পর্দায় দেখা গিয়েছিল রঘু ডাকাত ছবিতে। তারপর থেকে অনির্বাণকে আর কোথাও দেখা যায়নি। পুজোর সময় অবশ্য নিজের ব্যান্ড হুলিগানিজমকে নিয়ে আমেরিকায় একাধিক শহরে শো করেছেন তিনি। কিন্তু ক্যামেরার সামনে দীর্ঘ অনুপস্থিতির কারণ নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরেই চলছে নানা জল্পনা। এরই মাঝে রটে যায় দেবের পুজোর ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে অনির্বাণকে। দেব শুভশ্রী জুটির আসন্ন ছবিতে তার প্রত্যাবর্তন। এই খবরে উত্তেজনা তৈরি হলেও সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে দেব স্পষ্ট করে কোনো শিলমোহর দেননি। বরং তিনি জানিয়েছেন তিনি চান তার ছবিতে অনির্বাণকে ফিরিয়ে আনতে। এর আগেও সংবাদ মাধ্যমে দেব বলেছিলেন প্রয়োজনে তিনি অনির্বাণের হয়ে ক্ষমা চাইতেও প্রস্তুত। রাজ চক্রবর্তী থেকে প্রসেনজিৎ চ্যাটার্জি, ইন্ডাস্ট্রির বড় অংশই চাইছেন অনির্বাণের কামব্যাক। সোমবার সন্ধ্যায় দেব শুভশ্রীর লাইভের পরেই সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট করেন অনির্বাণ। ক্যাপশনে লেখেন, আমি মুরগি হলাম। যেদিন অনির্বাণের সম্ভাব্য কামব্যাক নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক সেই দিনই এই ইঙ্গিতপূর্ণ পোস্ট। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এটি কি তার আগামী কাজের বার্তা, নাকি চলমান পরিস্থিতি নিয়ে এক ধরনের প্রতিবাদ? এদিকে শোনা যাচ্ছে অনির্বাণ যুক্ত হতে চলেছেন নতুন ইউটিউব চ্যানেল ফানুসের সঙ্গে। সেখানে শুধু অনির্বাণ নন, একাধিক অভিনেতা অভিনেত্রীকেও কাজ করতে দেখা যাবে। তবে অনির্বাণের পোস্টের আসল অর্থ কি? নতুন কাজের ইঙ্গিত, নাকি অন্য কোনো বক্তব্য? সেই উত্তর আপাতত তার কাছেই রইল। এই নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।